তো ঠাকুর নিজের ঘরে আছেন। যারা দক্ষিণেশ্বর গেছেন আপনারা জানেন, যখন আমরা দক্ষিণেশ্বরে ঢুকি, ওই বড় বিশাল সেই সিংহদ্বার দিয়ে ঢুকে সোজা চলে যাচ্ছি, বাঁ দিকে একটা গাছ, তার নিচেতে ঠাকুর ইসলাম সাধন করেছিলেন। তো সেইটি ওই কাছাকাছি এখন এইবারে গিয়ে দেখলাম ওখানে কার পার্কিং হয়েছে। ওই জায়গাটা এখনো রেখে দিয়েছে যেখানে সাধনা করেছিলেন। আরেকটু সোজা চলে গেলে গঙ্গার দিকে, তখন এই বড় একটা গেট যেটা দিয়ে ঢুকতে হয় দক্ষিণেশ্বরের মন্দিরের মধ্যে, আরেকটু এগিয়ে গেলেই ওই বাড়িতে একেবারে কোণাতে গঙ্গার কাছে ঠাকুরের সেই ঘরটি। তো ঠাকুর সেইখানে রয়েছেন, ভক্তেরা তাকে দর্শন করতে আসিতেছেন। সোমবার, ইংরেজি 4 জুন 1883 খ্রিস্টাব্দ। তাতে কাত্যায়নী পূজা ছিল। তো আমাদের জানি বিভিন্ন শক্তিকে বিভিন্ন নাম দিয়ে পুজো করা হয়। তো একটা কাত্যায়নী আছে, সেই কাত্যায়নী পূজা। ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন, মা তুমি ব্রজের কাত্যায়নী। তা ধর্মটা হচ্ছে একদম একটা স্পেসিফিক মানসিক, প্রচণ্ড একটা হাই আর উন্নত মানসিকতা। তার ঠিক পরের অবস্থাটা হচ্ছে কালচারাল বা সাংস্কৃতিক মানসিকতা। তারপরে যেটা থাকে এই সংস্কৃতির সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে আমাদের পড়া টড়া সমস্ত এই বিদ্যা। এর পরেরটা হচ্ছে আমাদের দৈহিক। তো এরকম করে করে এক একটা স্তরে স্তরে করা হয়। তো নাট মন্দিরেই ওই সমস্ত কিছু হতো। ঠাকুর তিনি মন্দিরে, নাট মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছেন, মা তুমি ব্রজের কাত্যায়নী, তুমি স্বর্গ তুমি মর্ত মা, তুমি যে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, দশ মহাবিদ্যা মাতা দশ অবতার, এবার কোন রূপে আমায় করিতে হবে পার। তো যখনই কোনো একটা ধর্ম সৃষ্টি হয়, তার সঙ্গে সঙ্গে সাহিত্য সৃষ্টি হয়। কেন না, ওইটা প্রকাশ করবার জন্যে কবিরা খুব সুন্দর একটা মানে কাব্যিকভাবে প্রকাশ করেন। তারপরে তে লোকেরা বই লেখেন, নাটক হয়। তো সমস্ত কিছু নিয়ে একটা কালচারাল ডেভেলপমেন্ট, প্রত্যেকটি রিলিজনের মধ্যে দেখবেন ওই একটা এগুলো থাকে। গানটা যদি না হয়, গানের মধ্যে দিয়ে যে ভক্তি ভাবটা প্রকাশ হয়, তো খুব সুন্দর করে গান না থাকলে তখন মনটা ড্রাই হয়ে যায়। আমরা তো ইমোশন, যখন ভগবানকে আমরা ডাকছি তখন ওই রকমভাবেই যদি ডাকি গানের মধ্যে দিয়ে, তখন কত সুন্দর হয়। কিন্তু কিছু কিছু লোক ওটা বুঝতে পারে না। তারপর না, গানের সঙ্গে সম্পর্ক নেই, ধর্ম মানে খুব আমাদের কষ্ট, আমরা সব পাপী, আমাদের গান করার অধিকারই নেই। পাপী আবার গান করবে কি? আচ্ছা, গান করে করেই একটু পাপ করলে অসুবিধে কি? কিন্তু গানটা তো খুবই সুন্দর করে করা যেতেই পারে, গানের মধ্যে দিয়ে প্রার্থনা। হিন্দু ধর্মে এই প্রত্যেকটি ইমোশনকে ব্যবহার করেছে, এই লক্ষ্য করে দেখুন, প্রতিটি ইমোশনকে ব্যবহার করছেন এবং সেইটিকে খুব ভালো করে প্রকাশ করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ তার ওই জীবনের মধ্যে দিয়ে। তা তুমি স্বর্গ তুমি মর্ত তুমি মা পাতাল। এবারে কথাটা দেখুন, আছেটা কি? স্বর্গ মর্ত পাতাল, এই যে ত্রিভুবন বলা হয়, তিনটে ভুবন। স্বর্গ হচ্ছে উপরে, মর্তটা এটা আমাদের জায়গা, পাতালটা নিচে। কেন? যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে, যারা খারাপ কাজ করবে তারা পাতালে যাবে, যারা মাঝামাঝি তারা মর্তে থাকবে। এই মর্তটা হচ্ছে কর্মভূমি, এখানে যে ধরনের কাজ করব সেই অনুযায়ী গতিটা হবে।